আমি যে কেন্দ্রে আছি, আপনি যে নামটি বলছিলেন, এ কেন্দ্রের পরিস্থিতি খুবই সুন্দর, খুবই আশাব্যঞ্জক। সকাল 10টা পর্যন্ত 2 ঘন্টায় এই কেন্দ্রে শতকরা 17 ভাগ ভোট পড়েছে। এখন 20 ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রে সারিবদ্ধ লাইন দিয়ে ভোটাররা আসছেন এবং বিভিন্ন বয়সী ভোটার যারা শারীরিকভাবে কিছুটা অক্ষম, তারাও এই ভোট কেন্দ্রে আসছেন ভোট দিতে। এবং আপনাকে এর আগে সংবাদে আপনাকে জানিয়েছিলাম যে পটুয়াখালী শহরে আমি ছিলাম, সেখানে ভোট কেন্দ্রে তেমন আশাব্যঞ্জক ভোটারদের সাড়া পাওয়া যায়নি। আমি এরপরে এখন দুমকি উপজেলায় চলে এসেছি, এখানে বেশ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আপনাকে আগেই জানিয়েছিলাম যে পটুয়াখালীতে 3টি উপজেলায়, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 12 জন চেয়ারম্যান প্রার্থী সহ 41 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে এই 3টি উপজেলা মিলিয়ে 4,48,760 জন ভোটার এবং 167টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। আমি এই কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, তিনি আছেন আমার কাছে। আমি জানতে চাচ্ছি আপনার এখানে ভোটারের উপস্থিতি কেমন? আমার কেন্দ্রের নাম হলো পশ্চিম যাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নম্বর হলো 25। সকাল 8টা থেকে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। এখন পর্যন্ত 11টা পর্যন্ত 568 ভোট কাস্ট হয়েছে, যা যদি আমি শতকরা হিসাব চিন্তা করি তাহলে প্রায় 22% মতো ভোটার এখানে উপস্থিত হয়ে গেছে, অলরেডি ভোট পড়েছে। এছাড়া আপনি আরেকটা বিষয় আপনাকে জানাচ্ছি যে এই নির্বাচনের প্রাককালে, প্রচারণাকালে এই দুমকি উপজেলায় ব্যাপক গুঞ্জন ছিল, এখানে অবাধে কালো টাকার প্রভাব বিস্তার করে এখানে বিভিন্ন রকম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, ছোটোখাটো কয়েকটি সহিংসতার ঘটনাও ঘটেছে। মির্জাগঞ্জ উপজেলায়ও এরকম সহিংসতার ঘটনা ঘটেছে। সব কিছু মাথায় রেখে প্রশাসন এই ভোটের দিন যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা বাড়ি যেতে পারে, তার সকল প্রচেষ্টা নিয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার। তারা গত 3 দিন ধরে বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে এবং আজও তারা ঘুরে ঘুরে ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছেন যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে। আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। পরবর্তী কোনো সংবাদে আবার যুক্ত হলে আপনাকে বিস্তারিত জানাবো।